আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। যারা মুনাফিক হবে তাদের কঠিন এবং ভয়াবহ শাস্তি হবে। কারণ ইসলামের মধ্যে মুনাফিকের কোনো স্থান নেই। শরীয়তের মধ্যে শুধু দুইটা পার্ট। একটা হচ্ছে যারা আল্লাহকে স্বীকার করে তারা ঈমানদার, যারা আল্লাহ তাআলাকে স্বীকার করে না তারা অস্বীকারী কাফির, অর্থাৎ কাফির এবং মুসলিম। আল্লাহকে স্বীকৃতি দানকারী এবং আল্লাহ তাআলাকে অস্বীকারী, মধ্যখানে আর কোনো দল বা কোনো পথ বা কোনো মত নাই। সুতরাং মুনাফিকের কোনো স্থান ইসলামের মধ্যে নাই। মুনাফিক হচ্ছে তারা যারা মুখ দিয়া এক কথা বলে অন্তরে আরেকটা পোষণ করে। কোরআন, হাদিস, দিন এবং ইসলাম, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার পক্ষে কাজ করে বা করবে বা করতেছে, সেটা মুখ দিয়া বলে, কিন্তু অন্তরে সম্পূর্ণ ইসলাম, দিন এবং কোরআন হাদিসের শত্রুতা, দুশ্মনী এবং বিরোধিতা করে। ওরা হচ্ছে মুনাফিক। তাছাড়া সামাজিক বিচার বিশ্লেষণ, আত্মীয়তার বিচার বিশ্লেষণ, পাড়া প্রতিবেশীর বিচার বিশ্লেষণে একে অপরকে সাহায্য করবে, ধোঁকা দিবে। মুখ দিয়ে ভালো কথা বলে কিন্তু অন্তর দিয়ে দুশ্মনী করে, শত্রুতা করে। মুখ দিয়ে উপকারের কথা বলে কিন্তু গোপনে তার ক্ষতি করে। অর্থাৎ মুখ দিয়ে যাহা বলে অন্তরের মধ্যে তা পোষণ করে না। মুখের ভাষা দিয়ে যেটা সে প্রকাশ করে, সমাজ হোক, ব্যক্তি হোক, যেই কোনো ক্ষেত্রে হোক, ভালো এবং উপকারী মানবতার কল্যাণে মুখ দিয়ে বহির্প্রকাশ করে, কিন্তু অন্তরের মধ্যে সম্পূর্ণ উল্টা এবং ক্ষতিকর, তাকেই বলে মুনাফিক। অর্থাৎ তার মুখের আচরণ, মুখের ভাষা হচ্ছে ভালো, মুখের ভাষা হচ্ছে একটা, আর অন্তরে হচ্ছে ক্ষতিকর আচরণ এবং ক্ষতিকর ভাষা। এই সমস্ত মানুষকে বলে মুনাফিক। এই মুনাফিক কাফিরদের মধ্যে হয় না, এই মুনাফিক অস্বীকারীদের মধ্যে হয় না, এই মুনাফিক হয় মুসলমানদের মধ্যে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা মুনাফিক হবে তাদের শাস্তি হবে কঠিন এবং ভয়াবহ। কোরআন শরীফে আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। অর্থাৎ জাহান্নামের সর্বনিম্ন যে স্থান আছে, এর চেয়ে নিকৃষ্ট, এর চেয়ে ভয়াবহ, এর চেয়ে কঠিন, এর চেয়ে করুণ আর কোনো শাস্তি হতে পারে না। সর্বনিম্ন যে শাস্তি, সেখানে সেই জাহান্নামীদের, সেই মুনাফিকের সেই শাস্তি হবে সেই সর্বনিম্ন জাহান্নামে, যেখানে সমস্ত জাহান্নামীদের আযাব, গজব, শাস্তির, রক্ত, পুজ, যত ধরনের নির্যাস আছে সবগুলা গিয়া যে সর্বনিম্ন সেই জাহান্নামের নিচের যে তলার মধ্যে কি হয়, জমাট বাঁধে, ওই সমস্ত নিকৃষ্ট স্থানের মধ্যে সেই মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্থান দিবেন। তাই আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের সর্বনিম্ন কীট পতঙ্গ, পুজ, রক্ত, এই সমস্ত যেখানে গিয়ে জমা হয় সেখানে তাদেরকে রাখা হবে, শাস্তি দেওয়া হবে। ওয়ালাং তাজিদা লাহুম নাসীরা, এবং তাদের কোনো সাহায্যকারীও থাকবে না, তাদের কোনো হেল্পকারীও থাকবে না। আমরা কোরআন এবং হাদিস দ্বারা বুঝি, কিয়ামতের দিন রোজা আমাদেরকে সাহায্য করবে, কোরআন আমাদেরকে সাহায্য করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাহায্য করবে, ভালো আমলগুলো আমাদেরকে সাহায্য করবে, নেক সন্তান সন্ততি আমাদেরকে সাহায্য করবে। কিন্তু মুনাফিক যারা হবে তাদের ওয়ালাং তাজিদা লাহুম নাসীরা, তাদের কোনো সাহায্যকারী থাকবে না। সুতরাং মুনাফিক যারা, দুনিয়াতে যারা মানুষকে ধোঁকা দেয়, কথা দিয়ে সাহায্যের কথা বলে, বিভিন্নভাবে মুখ দিয়ে এক কথা বলে আর অন্তরের মধ্যে খারাপ এবং দুশ্মনী পোষণ করে, মুসলমানদের মধ্যে ওই সমস্ত মুনাফিক যারা হবে, সাবধান, কঠিন এবং ভয়াবহ করুণ শাস্তি আপনাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মুনাফিকি আলামত, মুনাফিকি কথাবার্তা, মুনাফিকি চলাফেরা, মুনাফিকি ব্যবহার থেকে আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।